এই যে ভাইয়া শুনছেন, একটা কথা বলতে চাচ্ছিলাম। সুন্দরীদের কথা শোনার অপেক্ষাই তো থাকি, বলেন কি বলতে চান। কিছু মনে করবেন না, বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন? অবশ্যই করব, বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে। শালা, আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি। সব কাপড় চুপড় নোংরা, কার বালছেরো ঘরে বসে। একদিন কাপড় কাচিনি তার জন্য এত কথা, আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা, কে বারণ করছে তোরে। হ্যালো মা, তোমার জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে, 6 মাসের জন্য তোমাদের কাছে আসতেছি। অন্যায় করছে জামাই, সাজা দিবি জামাই রে, আমাদের দিবি কেন? অরুণ ভাই, বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার? আর ভাবি বললেন না, শখ করে এটা বিয়ে করছিলাম, যা ভাবছিলাম তা পাইলাম না। বলেন কি? তা কি ভাবছিলেন আর কি পাইলেন না? ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেবো না দরজা দেবো। অরুণ ভাই, এত সকাল সকাল কই যাচ্ছেন? ভাবি বাইকে তেল ভরতে যাচ্ছি, ভাইয়ের হেলমেটটা একটু দেন তো। এইটা সরকার ভালো কাজ করছে, হেলমেট ছাড়া তেল দেবে না। আমিও সিদ্ধান্ত নিছি, কাল থেকে ব্লাউজের দোকান দেবো। অরুণ ভাই, এক রাত আমার বাসায় একটু থাকবেন, খুব উপকার হইতো। বলেন কি ভাবি, অবশ্যই থাকবো, আপনি শুধু বলেন কখন আসবো। আপনি যখন খুশি তখন আসেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি রাত 10টার সময় চলে আসবো। একটু তাড়াতাড়ি আসেন, ঘরের চাবি ভাবির কাছে রেখে যাব। বাই বাই, টাটা। পুরুষ মানুষগুলো মানুষের জাতো না, বউয়ের আত্মীয় স্বজন চোখে দেখতে পারে না। দেখো, সব পুরুষের সাথে আমারে মিলাবা না, আমি কিন্তু তোমার 3টা আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসি। বলো কি, তাই নাকি? তা কে কে শুনি? তোমার শ্বশুর, তোমার শাশুড়ি আর তোমার ননদ। সবাই পুজোর মার্কেট করা শুরু করে দিছে, আর আমার কিটটা জামাইটা মার্কেটের নামটা পর্যন্ত নেয় না। আরে কি বলো, শুধু মার্কেটের নাম নিলেই হবে? যাও বলে দিলাম, নিউ মার্কেট। শোনো, পুজোর মার্কেট যদি না করে দাও, অসুরের মতো অবস্থা করে ছাড়বো। সেই সুযোগ তুমিও পাবা না, মা দুর্গাও পাবে না, কারণ এবার যে পরিমাণে বৃষ্টি আর বন্যা হয়েছে, অসুর পানিতে ডুবেই মরে যাবে। এই জানো, বিজ্ঞানীরা চোর ধরা মেশিন তৈরি করছে। এখন তো চোর ধরা সহজ হয়ে যাবে, তাই না? হ্যাঁ, আমেরিকায় 100 চোর ধরছে, চায়নায় 200 চোর ধরছে। ওই মেশিন তো আমাদের দেশে দরকার, আমাদের দেশে কবে আনবে? আমাদের দেশেও আনছিল, যেদিন আনছে তার পরের দিন চুরি হয়ে গেছে। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি? ওগুলো নকল টাকা ছিল? সবসময় মুখটারে বাংলার পাস বানায় রাখো, কেন হাসি মুখে কথা বলা যায় না? হাত মুখ ধুয়ে আসে, জরুরি কথা আছে। সাবাস, এইভাবেই কথা বলবা, আগে জরুরি কথা বলো। এই শোনো না, আজকে না আমার ননদ মারা গেছে। এই শোনো, আমি 7 দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি। বলো কি, তাই নাকি? 7 দিন কেন, তুমি 14 দিন থেকে আসো। তোমাকে বিশ্বাস করি তাই একা রেখে যাচ্ছি। তুমি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। শুধু মনে রাখবা, যেদিন আমার বিশ্বাস ভাঙবে সেদিন তোমার হাড্ডিও ভাঙবে। এই শোনো না, একটা কথা বলবো, আগে প্রমিস করো রাগ করবা না। রাগ করবো কেন? আজ পর্যন্ত তোমার আমি কখনো রাগ করছি? কি হয়েছে বলো। আজকে যে তরকারি রান্না করছি না, সব তরকারি না নষ্ট হয়ে গেছে। তরকারি নষ্ট হয়েছে? বিয়ে করে তুমি আমার জীবন নষ্ট করে ফেলাইছো, আজ পর্যন্ত তোমার আমি কিছু বলছি? সত্যি করে বলেন তো, আপনি কি ডাক্তার নাকি হাতুড়ে ডাক্তার? আরে অরুণ সাহেব, এত রাগ করছেন কেন? কি হয়েছে আমারে খুলে বলেন। পোকায় খাইছে উপরের দাঁত, আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন? পোকায় নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল, এখন আর দাঁড়াতেও পারবে না, খাইতেও পারবে না। তোমায় রাইতে কইলাম মশারিটা দিও টাঙ্গাইয়া, দেখো তো কি করছে আমায় মশাই কামড়াইয়া। আমি দিমু না মশারি বান্ধে দিমু না তোমারে, তোমার মুখের সাথে পারি না তো মশাই যদি পারে। আব্বা, ওরা কি খাচ্ছে? চা। না, তুমি চাও, আমার লজ্জা করছে। এই, ওরা খাসে চা। না, তুমি চাও, আমার লজ্জা করছে। এই, মাইডিয়া কিন্তু আর কিছু থবে না রে, কচুরা খাচ্ছে। জামাই কই তুমি? তাড়াতাড়ি এদিকে আসো। শালা শ্বশুর বাড়িয়েও শান্তি নেই। কে জাম্মা জান, আপনার মেয়ে কি মরে গেছে নাকি? এসব কি বলো জামাই? সকাল থেকে মেয়ে বমি করতেছে, যাও মিষ্টি নিয়ে আসো, সুখবর আছে। আরে কিসের সুসংবাদ? লেবুর রস করে খাওয়ান, সারা রাত বসে মদ খাইছে। দেখো, তোমার সাথে আমি আর সম্পর্ক রাখতে পারবো না, আজকে থেকে ব্রেকআপ। ব্রেকআপ? আমাদের এত বছরের সম্পর্ক, তুমি ব্রেকআপ করবা কেন? এত কথা বলতে চাই না, তোমার জন্য আমার মনে আর কোনো জায়গা নেই, তাই ব্রেকআপ। মনে জায়গা নাই তাতে কি হয়েছে? তোমার মাথা তো পুরো খালি, ওখানে রাখো। আরে ভাই থাম, গুগলের কাছে কিছু জানতে চাওয়াটাই তো বিপদ। গুগলের কাছে কি জানতে চাইছো আর কি বিপদে পড়ছো? গুগলের কাছে জানতে চাইছিলাম মেয়েদের জীবনের চাহিদা কি কি। আমার কাছে শুনতা, আমি বলতাম। তা গুগল কি বললো? 1 সপ্তাহ ধরে লিস্ট পাঠাচ্ছে, থামার নামই নিচ্ছে না।
আচ্ছা, আগের জন্মে তুমি কি পুণ্য করে আসছিলা যে আমার মতো এত সুন্দর বউ পাইছো? আগের জন্মে পুণ্য করি নাই, পাপ করছিলাম, একটা কুত্তা পিড়ে মেরে ফেলাইছিলাম। আমি বিশ্বাস করি না, অবশ্যই কোনো ভালো কাজ করছো, তা না হলে আমার মতো সুন্দর বউ তুমি পাইলা কি করে? কুত্তা মরার আগে অভিশাপ দিছিল, পরের জন্মে আমি তোর সাথে থাকবো, সারাদিন ঘেউ ঘেউ করবো, সুযোগ পাইলেই কামড় দেবো। মূর্খ গাউয়া খ্যাত বিয়ে করে নিয়েছি। এই তোর বাপের জন্মে বিস্কুট খাস নাই? অরুণ ভাই, ভাবিকে বকাবকি করতেছেন কেন? আর আপনার ঘরের থেকে গরুর আওয়াজ আসে কেন? গরুর আওয়াজ আসবে না তো কি কোকিলের আওয়াজ আসবে? আপনার ভাবি গরুর আওয়াজ করতেছে। বলেন কি, হঠাৎ ভাবি গরুর মতো আওয়াজ করতেছে কেন? কি হয়েছে ভাবির? গরুর জন্য ট্যাবলেট নিয়েছি, সেই ট্যাবলেট বিস্কুট বেবে খেয়ে ফেলাইছে। ভাই, তুমি সারাদিন মোবাইলের ভিতর কি দেখো? শান্তির মায়েরে খুঁজি, কোথায় গেলে শান্তি পাওয়া যাবে। তুমি এক কাজ করো, আমার মনের মাঝে খুঁজে দেখো, ওখানেই সব পেয়ে যাবে। দেখছি ওখানে ঝাড়ু খুন্তি আর পুতা ছাড়া আর কিছুই নাই। ওগুলো শান্তির প্রতীক সোনা। আরে ডাক্তার, অসুস্থ আমি, আমাকে বললে সমস্যা কোথায়? আচ্ছা ঠিক আছে, আমার বউর সাথে কথা বলেন। এই দেখো তো ডাক্তার কি বলে। হ্যালো ডাক্তার, কি হয়েছে ওর? আপনার স্বামীকে যদি বাঁচাতে চান তাহলে তার সেবা যত্ন করুন, কোনো কিছু তার কাছে চাইবেন না। ও আর একটা কথা, ঝগড়া একদমই করবেন না। এই ডাক্তার কি বললো, কি হয়েছে আমার? ডাক্তার সরি বলছে, তোমাকে মনে হয় আর বাঁচাতে পারলাম না। এই টুম্পা ভাবি তোমারে খুঁজতেছে কেন? লাউডে দিয়ে কথা বলো তো শুনি। জি ভাবি বলেন। ভাই, আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন? আপনি জানেন এলাকাটা শূন্য ছিল, তারপরে 17টা বাড়ি হয়েছে, তার ভিতরে 11টা 5তলা বিল্ডিং হয়েছে, তার ভিতরে 44টা ফ্যামিলি আসছে, 99টা ছেলে মেয়ে আছে, 56টা ভাবি আছে, কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার। আপনি চাইলেন কেন? আর কখনো নাম্বার চাবেন না, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ঠিক কাজ করছো। দুলা ভাই, আমার বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছে, ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেন না। ছোট গিন্নি, যেমন আছো তেমন থাকো, বিয়ে করলে জীবনটা জাহান্নাম হয়ে যাবে। বলেন কি দুলা ভাই, আপনি আমার জন্য এত চিন্তা করেন? আরে ছোট গিন্নি, তোমার কথা চিন্তা করি না, যে শালা বিয়ে করবে তার জীবন জাহান্নাম হয়ে যাবে। জানো রুম্পা, তোমারে বিয়ে করে একটা জিনিস আমি হারে হারে টের পাইছি। কি টের পাইছো? আমারে বিয়ে করে তোমার জীবন নষ্ট হয়ে গেছে তাই না? আরে না, হেলমেট আর ঘরের বউ দুইটাই মাথার বোঝা। ঠিক বলছো, তবে হেলমেট মাথায় না থাকলে যেমন গাড়ি চালাইতে পারবা না, তেমনি বউ মাথায় না থাকলে শান্তিতে সংসার করতে পারবা না। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার, সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। এক মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। আচ্ছা ভাবি, প্রায় সময় আপনার টক খাইতে দেখি, কোনো সুসংবাদ আছে নাকি? না অরুণ ভাই, শ্বশুর বাড়ির লোকজনরা যখন আমাকে গালিগালাজ করে তখন আমি টক খাই। টক খাইলে সব হজম হয়ে যায়। বলেন কি, তাই নাকি? তা শ্বশুর বাড়ির কে কে আপনারা গালিগালাজ করে? সবাই করে, শ্বশুর, শাশুড়ি, ননদ, জামাই। আচ্ছা অরুণ ভাই, আমি আবার নির্লজ্জ বেয়া হয়ে গেলাম না তো? এই তুমি কার সাথে রাত কাটায় আসলা? কোথায় গেছিলা? সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ।